পৃথিকে নিয়ে শুরু হয়েছে সবার সমস্যা। সে রনের ফ্যামিলি অ্যাকসেপ্ট করতে পারেনি, যার কারণে এটা একটু 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 করে অনেক বড় আকার ধারণ করছে। কিন্তু রনের দিদি এটা খুবই খারাপ করছে। রনের সাথে যেটা করছে, একজন দিদি কিভাবে এরকম করতে পারে? ছি, রনের দিদি যেটা করছে খুবই ঘৃণ্যতর, জঘন্যতম। এটা একদম ঠিক করে নাই। এটা ভালোভাবে বুঝানো উচিত ছিল। বুঝেনি তো, বাঙালি যাই হোক, বাঙালি তো বউয়ের এত কিছু অ্যাকসেপ্ট কখনোই করে না। আর মেয়েদের তো অনেক হিংসা করে। একটা মেয়ে খাচ্ছে দাচ্ছে ঘুরছে, শুধু ব্লগ করছে, টাকা ইনকাম করতেছে, আবার হাজব্যান্ডের সাথে এত ভালো বন্ডিং, এটা কারোরই সহ্য হবে না, কোনো মেয়েরই না। তো এই হিংসা থেকে, জেলাসি থেকে এত কিছু হয়ে গেছে। আমি চাই রন ফ্ল্যাটে পৃথিকে নিয়ে অলওয়েজ ওই ফ্ল্যাটে থাকুক, সুন্দর ছোট্ট একটা সংসার করুক। এবং হ্যালো, হাই, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা আমার ভিডিও থাম্বনেল দেখে হয়তো বা বুঝতে পারছেন যে আমি কী নিয়ে কথা বলতে আসছি বা কী নিয়ে আমি কথা বলবো। তো আসলে আমি আসছি রন আর পৃথির ব্যাপারটা নিয়ে কথা বলতে। রন আর পৃথি খুবই পপুলার মানে ব্লগার, আপনাদের সবার প্রিয়, ইভেন আমারও প্রিয়। তো রন আর পৃথির যে এখন লাইফে যে প্রবলেমগুলো চলতেছে, এটা আমাদের মোটামুটি সবারই জানা। তো আমি ওদের ব্যাপার নিয়ে আপনাদের সাথে কিছু মতামত প্রকাশ করব বা ক্লিয়ার করার ট্রাই করব। আমার যেটা মনে হয়েছে বা আমি যেটা দেখে মানে বুঝছি বা আমি যেটা জানি, সেটা আমি আপনাদেরকে বলবো। আপনারা এটা শুনে আপনারা অনেক কিছুই আইডিয়া করতে পারবেন যে অ্যাকচুয়ালি ঝামেলাটা এরকমই ছিল। হয়তো কি এরকমই ছিল, আমি যেটা মনে করি। তো পার্সোনালি পৃথি আমার খুবই ফেভারিট, মানে খুবই প্রিয়, আমার খুবই ভালো লাগে মেয়েটাকে। মেয়েটা খুবই কাইন্ড আমি মনে করি। আর রন তো অনেক কাইন্ড, ওইটা তো বলার কোনো মানে ভাষায় রাখে না। তো কয়েকদিন আগে একটা ব্যাপার ঝামেলা হলো, যেটা আপনারা সবাই দেখছেন যে রনকে রনের দিদি মানে মারছে, বটি নিয়ে করছে, অনেক কিছুই আমরা দেখেছি। মানে একটা টোটাল বলা যায় একটা ঝামেলা তৈরি হয়েছে ওদের মধ্যে ফ্যামিলি। তো আসলে এই ফ্যামিলি যে ব্যাপারটা, এটা মেইনলি তৈরি হয়েছে কেন জানেন? সেটা পৃথিকে নিয়ে শুরু হয়েছে সবার সমস্যা। পৃথিকে নিয়ে শুরু হয়েছে, তার মানে এই না যে পৃথি খারাপ কিছু করছে, এই জন্য না। আমি আজকে আপনাদেরকে একটা সত্যি কথা বলি, সেটা পৃথিকে রনের ফ্যামিলি শুরু থেকে পৃথিকে মানে পছন্দ ছিল না। রনের ফ্যামিলি পৃথিকে, কারণ পৃথি একটা নর্মাল ফ্যামিলির মেয়ে, প্লাস ওর ব্যাকগ্রাউন্ড আগে ওরকম ভালো ছিল না। তারপরে মানে ওভারঅল রনের যে ফ্যামিলি সব কিছু মিলিয়ে পৃথিকে ওদের লাইক ছিল না। আর রন যেভাবে পৃথিকে বাড়িতে মানে বিয়ে করেছে, ওইটাও ওদের পছন্দ ছিল না। মানে টোটাল ব্যাপারটা মানে পৃথিকেই তাদের পছন্দ ছিল না, এই জন্য। কিন্তু এখন একমাত্র ছেলে যেহেতু পছন্দ করেছে বা একমাত্র ছেলে যেহেতু চাচ্ছে, সো সেই ক্ষেত্রে মানে রনের ফ্যামিলি মানা করেনি, অ্যাকসেপ্ট করে নিছে। পৃথি কিন্তু খুবই ভালো একটা মেয়ে এবং ওর ফ্যামিলিও ভালো, কিন্তু ওই যে কিছু কিছু মানুষের থাকে না যে উপরের দিকে চোখ থাকে বেশি, নিজেদের অনেক কিছু আছে, টাকা পয়সা আছে দেখে তারা খুঁজে ওরকম। তো কিছু কিছু মানুষ আছে লোভ বেশি, যেটাকে বলে। তো এই কারণে পৃথি বিয়ে করে যখন আসে, প্রথম দিকে মানে টুকটাক সবই ভালো ছিল। ঝামেলাটা কখন থেকে শুরু হয়েছে জানেন? আপনারা ওর ভিডিও গিয়ে চেক করলে বুঝতে পারবেন। ওর চেহারা, ফেস, ওর শরীর সব কিছু কিন্তু ভেঙে যাচ্ছিলো হঠাৎ করে। ও কিন্তু ফার্স্টের দিকে গুলুমুলি ছিল, মিডিয়াম একটা হেলথ ছিল, সুন্দর একটা হেলথ ছিল, কিন্তু ওর কিন্তু হঠাৎ করে আপনার শরীর সব কিছু একদম ভেঙে যাচ্ছিল। মানুষ বলে না যে মানুষ শ্বশুরবাড়ি গিয়ে সুখে আছে নাকি দুঃখে আছে। একটা মেয়ে সুখে আছে নাকি দুঃখে আছে, এটা তার চেহারা, তার শরীর, তার দেখেই বোঝা যায়। একটা মেয়ে সুখে থাকলে তার চেহারা এমনিই গ্লো করে,
স্বাস্থ্য ভালো হয়। একটা মেয়ে যদি দুঃখে থাকে, প্যারায় থাকে, তাহলে হচ্ছে ওই মেয়েটা হচ্ছে মানে ভেঙে ভেঙে পড়ে বা ভেঙে যায় যেটাকে বলে। তো আমরা কিন্তু সেটাই দেখছি, যে কারণ হচ্ছে পৃথি ফ্যামিলির দিক থেকে হ্যাপি ছিল না, ও ডিপ্রেশনে ছিল, ও নানা প্রবলেম ফেস করতে ছিল। আর সমস্যাটা কেন হয়েছে, কারণ হচ্ছে যে পৃথি গিয়ে কিন্তু ও হচ্ছে কোনো রান্না বান্না কোনো কিছুই করতো না। আপনারা দেখছেন ও অলওয়েজ ব্লগ করতো, ও হচ্ছে শুধু হাজব্যান্ড নিয়ে ঘুরতো, ব্লগ করতো, রুমে থাকতো, এনজয় করতো। বাট হচ্ছে কোনো শাশুড়িকে হেল্প করা বা ফ্যামিলির সাথে একটা হেল্পের যে বিষয়টা, মানুষের বাড়ির বউ তো হচ্ছে রান্না বান্না একটু হেল্প করবে করবে, এটা সবাই আশা করে। তো যেহেতু একটা বাচ্চা মেয়ে ছিল, হয়তো করে নাই, প্রথম দিকে না করলেও পরে ওর হেল্প করা উচিত ছিল। তো রান্না বান্না করেনি, শুধু এগুলো করছে। আর হচ্ছে বাড়ির বউয়ের হচ্ছে এভাবে ব্লগিং করে বেড়ানো, এইটা হচ্ছে ওরকম কোনো ফ্যামিলি পছন্দ করে না। কিন্তু পৃথি কিন্তু টাকা ইনকাম করতেছিল, এবং সেটা যে সে শুধু হচ্ছে নিজের পিছে ভাঙতেছিল এরকম কিছু না। সে কিন্তু তার রনের পিছে, রনের প্রতি অনেক কেয়ারিং ছিল, এখানে অনেক খরচ করছে। একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো, নিজের টাকা ইনকাম করে, এটা খারাপ কিছু না। এটা হচ্ছে এখনকার কিছু আনএডুকেটেড ফ্যামিলি হচ্ছে এটা অ্যাকসেপ্ট করতে পারে না, কিন্তু এটা তারা তো বোকা। যদি অ্যাকসেপ্ট করে নেয় এটা তো ভালো, তাদেরই হচ্ছে প্রফিট, কিন্তু এটা বুঝে না। তো হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে রনের ফ্যামিলির অপছন্দ ছিল, যে বাড়ির বউ এরকম। তো এই কারণে কিন্তু হচ্ছে রন নিজেও ব্লগ করা ছেড়ে দেয়। এবং এই যে রনের পৃথি কিন্তু লাস্টে দিয়ে কোনো ব্লগ করতে পারতেছিল না, ও বাহিরে যেতে পারতেছিল না। রন হচ্ছে কাজে চলে যেত, পৃথি সারাদিন বাড়িতে একা থাকতো। কোনো ব্লগ করার যে স্পেশাল যে ঘুরতে যাওয়া, ব্লগ করা, ওইটা কিন্তু ও পারতেছিল না। কারণ হচ্ছে ওই যে রনের ফ্যামিলি হচ্ছে সাপোর্টিভ ছিল না। তো এইভাবেই হচ্ছে এই ব্লগ করা নিয়ে, রান্না বান্না না করা, বাড়ির বউয়ের হচ্ছে এভাবে যেভাবে খুশি সেভাবে চলা, এগুলা হচ্ছে রনের ফ্যামিলির পছন্দ ছিল না। শুরুতেই তো মেয়েটাকে পছন্দ ছিল না, তার মধ্যে আবার এরকম। হ্যাঁ, প্রথম 6 মাস 1 বছর ঠিক আছে, কিন্তু তারপরে যদি কন্টিনিউ এভাবে চলতেই থাকে, সেটা তো হচ্ছে খুবই খুবই খারাপ। তো এটা এই জন্য হচ্ছে তারা অ্যাকসেপ্ট করতে পারে নাই। তো যার কারণে যে সমস্যা শুরু হয়, পৃথি হচ্ছে মেবি খাওয়া দাওয়া ঠিক মতো করতো না, একটু সমস্যায় থাকতো, যার কারণে পৃথি চিকন হয়ে যাচ্ছিল, পৃথির চেহারা ভেঙে যাচ্ছিল। এটা বুঝাই যাচ্ছিল যে ওর ফ্যামিলিতে কোনো একটা প্রবলেম মাস্ট চলতেছে, এটা বুঝছি আমি তখনই, কিন্তু আমি জানতাম পরে এসে এগুলো হচ্ছে রিভিয়াল হবে, এবং হয়েছে কিন্তু। তো লাস্টে কী করলো, পৃথি কিন্তু বাড়ি থেকেই চলে গেল, যে ধুর এখানে মানে ও এরকম কিছু বলে, মানে সাইলেন্টলি চলে গেছে। তারপরে ও আর ব্যাক করলো না। তারপরে হচ্ছে এখন পৃথিকে তো রন অনেক বেশি ভালোবাসে। সো রন পৃথির জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করে ফ্যামিলির জন্য, হচ্ছে পেরে উঠতেছিল না, কারণ ফ্যামিলি অনেক বড় একটা অংশ। তো পরে রন কিন্তু হচ্ছে ওই যে ওদের অনেক ঝামেলা মিটমাটের ব্যাপার চলতেছিল, হয়তো বা ওদের মিউচুয়ালভাবে ওদের মনের মতো ঝামেলা মিটমাট হয়নি, যার কারণে রন হচ্ছে একটা অজুহাত ধরে ওই বাড়ি ছেড়ে ও হচ্ছে ফ্ল্যাট ভাড়া করে নিয়ে থাকে, ওই ফ্ল্যাট ভাড়া নেয়। তো এটা হচ্ছে রনের ফ্যামিলি আরও অ্যাকসেপ্ট করতে পারে না, যে একটা মেয়ের জন্য এরকম কিছু, যে ফ্ল্যাট। কিন্তু আমার কথা হচ্ছে, তোমরা যদি মানে ফ্যামিলি যদি সাপোর্ট না করে, এখন ছেলে মেয়ে তো এগুলো করবে, এটা তোমাদের আগে বোঝা উচিত ছিল, মানে রনের ফ্যামিলি। তো যখন দেখলো যে রন এরকম করতেছে, তো তারপরে হচ্ছে রনের ফ্যামিলি আরও চটে গেছে, ও বাড়িতে চাইতো না বেশি, ওই ফ্ল্যাটেই থাকতো। তো যখন অনেক দিন পরে রন ফ্ল্যাট রেখে বাড়িতে গেছে, রনের ফ্যামিলি তো বুঝতেই পারছে যে বউ আসতেছে না, আবার বউয়ের বোনের বাড়ি বলতো যে মিষ্টু, যে আপু, মানে দিদি, ওনাকে হচ্ছে ওনার বাড়িতে হচ্ছে যাইতো, ব্লগ করতো পৃথি, এগুলো তো দেখতো রনের ফ্যামিলি, মেবি যে দিদি দেখতো রনের। তো এগুলা দেখে ওরা আরও বেশি জ্বলে হচ্ছে ওরা হচ্ছে রন যখন বাড়িতে যায় তখন ওর উপরে একটা অ্যাটাক করে। আর রন যেহেতু পৃথিকে অনেক বেশি ভালোবাসে, সো রন হচ্ছে পৃথির কথাই সবার আগে ভাবে এবং পৃথিকে বেশি করে। তো আমার মনে হয় প্রতিটা হাজবেন্ডের এমন হওয়া উচিত। হ্যাঁ, বউকে করা উচিত। এখন পৃথি তো এত খারাপ মেয়ে ছিল না, বা পৃথি তো টাকা ইনকাম করতেছিল নিজের, তো ওদের জন্য ভালো যে পৃথির কোনো খরচ তাদের করতে হবে না। বা বউ যদি নিজে ইনকাম করে, এটা তো হচ্ছে ভালো, একটা গর্বের ব্যাপার।
কিন্তু হচ্ছে তারা এই টোটাল ব্যাপারটা হচ্ছে রনের ফ্যামিলি অ্যাকসেপ্ট করতে পারেনি, যার কারণে এটা একটু 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 করে অনেক বড় আকার ধারণ করছে এবং এটা এখন খুবই খারাপ পর্যায়ে আসছে। বাট রন তিথি এখন একসাথে আছে, কিন্তু রনের দিদি এটা খুবই খারাপ করছে। রনের সাথে যেটা করছে, একজন দিদি কিভাবে এরকম করতে পারে, ছি। এটা হচ্ছে আমি এইসব, এটা নিয়ে আমি কিছু বলতেই চাই না, কিন্তু আমার খুব খারাপ লাগছে যে ভাই বোনের সম্পর্ক, দিদি ভাইয়ের সম্পর্ক কখনো কীরকম হয়। দিদি, রনের দিদি যেটা করছে খুবই ঘৃণ্যতর, জঘন্যতম, এটা একদম ঠিক করে নাই। এটা ভালোভাবে বুঝানো উচিত ছিল, বা যেটাই হোক বুঝাবে কেন, এখানে ভুল কি করছে ওরা, বাচ্চা মেয়েটা, যাই হোক। তো হচ্ছে ব্যাপার হচ্ছে এখন ওরা একসাথে আসছে। আমি চাই রন ফ্ল্যাটে হচ্ছে পৃথিকে নিয়ে অলওয়েজ ওই ফ্ল্যাটে থাকুক, সুন্দর ছোট্ট একটা সংসার করুক এবং নিজেরা ইনকাম করুক, ব্লগ করুক, ইনকাম করে সেই টাকা দিয়ে ওরা হচ্ছে ওখানে একটা বাড়ি করুক বা ফ্ল্যাট করুক, করে ওরা ওদের মতো হ্যাপি থাকুক এবং তারা তাদের মতো থাকুক। একদিন তারা রনের ফ্যামিলি ভুল বুঝতে পারবেই এবং ব্যাক করবে এবং সব কিছু মিটিয়ে নেবে তারাই, আমি শিওর। সো তোমরা হচ্ছে, আমি রন আর পৃথিকে বলবো তোমরা যে হচ্ছে যে ছোট্ট একটা সংসার করো, সুন্দরভাবে থাকো, এটাই আমি চাই। তো গাইজ, আমি হচ্ছে এভাবে আপনাদেরকে বললাম যে ব্যাপারগুলো আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না, বাট আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, এইসব কারণেই কিন্তু হচ্ছে মেইন সমস্যাটা হয়েছিল যে মানে বুঝে না তো, বাঙালি যাই হোক, বাঙালি তো বউয়ের এত কিছু একসেপ্ট কখনোই করে না। আর মেয়েদের তো অনেক হিংসা করে। একটা মেয়ে খাচ্ছে দাচ্ছে ঘুরছে, শুধু ব্লগ করছে, টাকা ইনকাম করতেছে, আবার হাজব্যান্ডের সাথে এত ভালো বন্ডিং, এটা কারোরই সহ্য হবে না, কোনো মেয়েরই না। তো এই হিংসা থেকে, জেলাসি থেকে এত কিছু হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, বাই।